আমরা এখন ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার 9.5 শুরু করছি। এই চ্যাপ্টারে আমাদের বলা হবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করতে। তো এই চ্যাপ্টারের ম্যাথসগুলো হচ্ছে আমাদের একদম লাস্টের দিকে 9.7 9.8 গিয়ে খুবই প্রয়োজন পড়বে আর কি। তো এই চ্যাপ্টার খুবই সিম্পল একটা চ্যাপ্টার যদি 9.3 আর 9.4 বুঝে থাকো। তো দেখি কিভাবে আমরা একটা ইকুয়েশন থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারি। সিম্পল ডিফারেন্সিয়েট করব, ডিওয়াই বাই ডিএক্স বের করব। তো নাম্বার 2 ম্যাথটা, তো আমি এখানে যে ম্যাথগুলো নিয়েছি যদি এগুলো ভালো মতো বোঝো এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথ পারবো আর কি। সো এর মধ্যে 11-12 ম্যাথটা একটু ডিফারেন্ট, বাকিগুলো খুবই সিম্পল ম্যাথ। তো 2 নাম্বার ম্যাথটা কী বলা হচ্ছে, একটা ইকুয়েশন দেওয়া নাম্বার 2, আমি এখানে লিখি যে 1 প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তো এখানে আমাদের বের করতে হবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। সো এটা ডিফারেন্সিয়েট করবো, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করবো। তো আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েট করব, যেহেতু এটা একটা ইকুয়েশন বোথ সাইডে আমরা ডিফারেন্সিয়েট করব। 1কে ডিফারেন্সিয়েট করলে কী হয়ে যায়, যেহেতু কনস্ট্যান্ট 1কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়। এরপরে এক্স ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করব। এক্স ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে এটা ইউভি করতে হবে। অনেকে এটা বুঝতে ভুল করে, এটা আসলে ইউভি হবে কারণ এক্স আর ওয়াই স্কোয়ার এখানে মাল্টিপ্লাই আছে। সো আমি আগে ইউভি আকারে এটাকে লিখি, তুমি সরাসরিও করতে পারো, মানে আমি বলতে চাচ্ছি আগে আমি এভাবে লিখব যে এক্সকে রেখে আমি ডি বাই ডিএক্স ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলাম প্লাস ওয়াই স্কোয়ারকে রেখে আমি এক্সকে ডিফারেন্সিয়েট করলাম প্লাস, মানে এই যে এই অংশটার ইউভি হচ্ছে আমার এই অংশটা। মানে প্রথমে আমি এখানে এক্সকে রেখে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলাম, তারপর ওয়াই স্কোয়ারকে রেখে এক্সকে ডিফারেন্সিয়েট করলাম, এরপরে এক্স স্কোয়ার ওয়াই এটাকেও ইউভি করতে হবে। সো এটাকে প্রথমে আমি এক্স স্কোয়ারকে রেখে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি। এখানে আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, ওয়াইকে ডিফারেন্সিয়েট করব প্লাস ওয়াইকে রেখে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলাম ইকুয়াল টু 0। মানে 0কে ডিফারেন্সিয়েট করলে 0ই আসবে। এখানে যদি যে কোনো কনস্ট্যান্ট থাকতো, কনস্ট্যান্ট বা ধ্রুবক, ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 0 আসবে। আর যদি এই পাশে কিছু থাকতো তাকেও আমাকে ডিফারেন্সিয়েট করা লাগতো। সো এইটুকে ইউভি করলাম, আবার এইটুকেও আমি এই যে এখানে ইউভি করলাম, এক্স স্কোয়ারকে রেখে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম, ওয়াইকে রেখে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলাম। এখন ডিফারেন্সিয়েটে করে দিই, 1কে করলে কি আসলো, 1কে ডিফারেন্সিয়েট করলে 0 আসলো, এটা না লিখলেও চলবে। এবার আসি এক্স এই যে ওয়াই স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 2y, আমি লিখি 2y। এরপরে আবার ওয়াইকে ডিফারেন্সিয়েট করতে হবে, প্রথমে পাওয়ার সামনে আনলাম, পাওয়ার থেকে 1 মাইনাস করলাম, মানে ওয়াইয়ের পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে 1 মাইনাস করলাম। এরপরে আবার স্কোয়ারের ভিতরে কি আছে, স্কোয়ারের ভিতরে হচ্ছে ওয়াই আছে, ওয়াইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তা না হলে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স পাবা না। সো এটা হবে হচ্ছে 2y ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার, মানে এখানে শুধু এক্স আছে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, 1 হয়ে যায়। তো এটা শেষ আমাদের প্লাস দিয়ে এখানে আসি, এটা হবে এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, মানে এখানে ডিওয়াই বাই ডিএক্স থাকবে কারণ এখানে শুধু ওয়াই আছে, এখানে এক্স স্কোয়ার আছে, ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 2x, তাহলে হবে 2x ওয়াই, মানে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 2x আর এইচ ওয়াই ইকুয়াল টু 0। বোঝা গেল? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, তুমি এই লাইন থেকে সরাসরি, মানে এই লাইন থেকে সরাসরি এই লাইন তুমি আসতে পারতা, কোনো সমস্যা নেই যদি সরাসরি করতে পারো আর কি। তবে যাদের সমস্যা হয় ইউভিতে তারা লিখে নিলে জিনিসটা ভালো হয় আর কি। এখন এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করবো, ডিওয়াই বাই ডিএক্স কীভাবে বের করবো, অনেকে এখানেও সমস্যা হয়। তুমি ডিওয়াই বাই ডিএক্সগুলোকে এক পাশে রাখো, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাও। মানে হচ্ছে আমি এখন লিখবো যে 2xy ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, মানে ডিওয়াই বাই ডিএক্স কোথায় কোথায় আছে, এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, আবার এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, এদেরকে আমি এই পাশে রাখলাম, এই যে 2xy ডিওয়াই বাই ডিএক্স, আর বাকিগুলোকে আমি ওই পাশে নিয়ে যাবো। তো এই পাশে লিখবো হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এরকম আর কি। এখন এখান থেকে আমি ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে ফেলবো। তো আমি যদি ডিওয়াই বাই ডিএক্স কমন নিই কী হবে, ডিওয়াই বাই ডিএক্স কমন নিলাম, থাকবে হচ্ছে 2xy প্লাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। বোঝা গেল? এখন জাস্ট ডিওয়াই বাই ডিএক্স বের করে ফেলবো, এটাকে ওই পাশে নিয়ে গেলেই ডিওয়াই বাই ডিএক্স বের হয়ে যাবে। সো এটাকে আমি ওই পাশে নিয়ে যাই, এর পাশে আসবো হচ্ছে 2xy প্লাস এক্স স্কোয়ার, এটাই। তো তুমি চাইলে একটু সাজিয়ে লিখতে পারো, উপর থেকে মাইনাসটা কমন নিয়ে ফেলতে পারো। তো যদি আমি এখান থেকে মাইনাস কমন নিই কী হবে, মাইনাস কমন নিলে মাইনাস সামনে আসবে, এটা হয়ে যাবে এরকম প্লাস, এভাবে লেখা যায়, আগেটা লিখলেও সমস্যা নেই। এটাই জাস্ট আমরা ডিফারেন্সিয়েট করলাম, ডিওয়াই ডিএক্সগুলোকে এক পাশে রাখলাম, ডিওয়াই ডিএক্স কমন নিয়ে আমরা ডিওয়াই ডিএক্স বের করে ফেললাম। প্রত্যেকটা ম্যাথের নিয়ম এইটাই। নাম্বার 3 ম্যাথটা এক্স টু দি পাওয়ার ওয়াই
ওয়াই টু দি পাওয়ার এক্স। আমরা এর আগের চ্যাপ্টার 9.4 করেছিলাম, যদি কখনো এরকম হয় যে এক্সের পাওয়ার, সাপোজ ধরো এক্সের পাওয়ার যদি 5 হয়, ডিফারেন্সিয়েট করলে কী হবে 5x টু দি পাওয়ার 4, তাই না? মানে যদি এক্সের পাওয়ার কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক হয় তখন আমরা n এক্স টু দি পাওয়ার n-1 ফর্মুলা ইউজ করতে পারি। কিন্তু যদি এক্সের পাওয়ার এরকম হয় এক্স টু দি পাওয়ার সাইন এক্স বা এক্স টু দি পাওয়ার ওয়াই, তখন কী করতে হয়, সামনে একটা লন নিতে হয়। লন নিয়ে এই সাইন এক্স বা এই ওয়াইটাকে কী করতে হয়, এই সাইন এক্স বা ওয়াইটাকে সামনে নিয়ে আসতে হয়, এখানে নিয়ে আসতে হয়। এটা আমরা এর আগের চ্যাপ্টারই করেছি, মানে 9.4 করেছি, তাই না? সো এই ম্যাথটাতে মানে নাম্বার 3 ম্যাথটাতে আমাদের সেম কাজ করতে হবে। যেহেতু এখানে এক্সের পাওয়ার কত, এক্সের পাওয়ার ওয়াই, ওয়াইয়ের পাওয়ার হচ্ছে এক্স। সো আমি এখানে লিখি 3 নাম্বার ম্যাথটা, লিখবো এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। দুই পাশে লন নিয়ে নিব, তাহলে লন এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লন ওয়াই টু দি পাওয়ার এক্স। লন নিলে ওয়াই সামনে চলে আসবে, ওয়াই লন এক্স ইকুয়াল টু এখানে এক্স সামনে চলে আসবে, এক্স লন ওয়াই। এখন এখানে সিম্পল ডিফারেন্সিয়েট, সিম্পল ডিফারেন্সিয়েট বলতে এখন আমরা এখানে ইউভি করব, এখানে ইউভি করব। সো ইউভি করলে কী হবে খেয়াল করে দেখো, প্রথমে আমি ওয়াইকে রেখে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলাম, তোমরা চাইলে সরাসরি করতে পারো, প্লাস এরপরে লন এক্সকে রেখে আমি ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম, এ পাশে হচ্ছে এক্সকে রেখে আমি লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস লন ওয়াইকে রেখে আমি এক্সকে ডিফারেন্সিয়েট করলাম। এটাই আর কি, দুই পাশে ইউভি করলাম। এখানে পাশে আমি ওয়াইকে রাখলাম, ওয়াইকে রেখে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলাম, তারপর আবার লন এক্সকে রেখে এখানে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম। এখানেও প্রথমে আমি এক্সকে রেখে লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম, লন ওয়াইকে রেখে এক্সকে ডিফারেন্সিয়েট করলাম। এখন এখানে আমাদের কি আসবে, ওয়াই লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসা হচ্ছে 1/x প্লাস লন এক্স, এটা ডিওয়াই বাই ডিএক্সই থাকবে, ইকুয়াল টু এক্স। এখানে অনেকে ভুল করবে যে লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 1/y, এরপরে আবার ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স এরকম হবে। এই ফর্মুলাগুলো লাগবে না, আমি এগুলো আপাতত মুছে দিই, পরে আবার যখন লাগবে তখন লিখব। তো এরকম আসবে, লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 1/y ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, সো প্লাস লন ওয়াই এরকম আসবে। এখন এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সগুলোকে একদিকে আনবো, ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে ডিওয়াই বাই ডিএক্স বের করে ফেলবো। সো ডিওয়াই বাই ডিএক্স কোন কোন জায়গায় আছে, ডিওয়াই বাই ডিএক্স আছে হচ্ছে এইখানে, এখানে একদিকে নিয়ে আসবো। তো আমি লিখবো হচ্ছে যে লন এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, মানে এটাকে আমি পাশে নিয়ে আসলাম। সো এটা এক্স বাই ওয়াই লেখা যায়, তাই না? এক্স ইন্টু 1/y, এক্স ইন্টু 1/yকে এক্স বাই ওয়াই লেখা যায়, ডিওয়াই বাই ডিএক্স এ পাশে নিয়ে আসলাম। আর এটাকে এই যে এখানে তো ডিওয়াই বাই ডিএক্স নাই, এটাকে আমি ওই পাশে নিয়ে যাব, তাহলে আমি লিখবো হচ্ছে লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। এখন এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিব, কারণ আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। সো আমি যদি এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নেই, ডিওয়াই বাই ডিএক্স কমন যদি আমি নেই, তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে, তাই না? কমন নিয়ে ফেলাম, থাকবো হচ্ছে লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই। সো ডিওয়াই বাই ডিএক্স কী আসবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হবে হচ্ছে লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, আর নিচে যাবে হচ্ছে এইটা লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই, লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই এটাই। তো তোমার বইতে হয়তো অনেক সময় লসাগু নিয়ে লিখতে পারে, মানে আমি বলতে যাচ্ছি বইতে জিনিসটাকে এভাবে লিখতে পারে, মানে অ্যান্সার এভাবে লিখতে পারে, তুমি এভাবে রাখলেও কোনো সমস্যা নাই। ডিওয়াই বাই ডিএক্স আমরা কী পেলাম, লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, আর এখানে পেলাম হচ্ছে লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই। এটাকে আবার লসাগু নিতে পারে তারা, কী হবে, উপরে এক্স লসাগু নেওয়া যায়, মানে এলসিএম নেওয়া যায়, তাহলে হবে এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, এখানে ওয়াই লসাগু নেওয়া যায়, তাহলে হবে ওয়াই লন এক্স মাইনাস এক্স। এরপর আমরা যদি এটাকে উল্টায় দিই তখন কি চলে আসবে, এরকম হয়ে যাবে জিনিসটা, যে এই ওয়াইটা চলে যাবে, এই ওয়াই চলে যাবে উপরে। সো এখানে লিখবো ওয়াই এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, আর এই যে এক্স সেটা চলে আসবে নিচে, এইখানে এক্স ইন্টু ওয়াই লন এক্স মাইনাস এক্স। বোঝা গেল? এভাবে তোমাদের বইতে অ্যান্সার লিখতে পারে, তবে এভাবে রাখলেও কোনো সমস্যা নাই। যেটা হয়েছে এই যে এক্সটা এটা এখানে চলে আসলো, এই এক্সটা এখানে চলে আসলো, আর এই ওয়াইটা উপরে চলে গেল আর কি। এটাই, মানে তুমি যদি এটাকে উল্টায় দাও
এইটা ডিভাইড এইটা, যদি এটাকে উল্টায় দাও এরকমই আসবে, তোমরা করে দেখতে পারো। এটাকে উল্টায় দিলে ওয়াই চলে যাবে উপরে আর এক্স চলে আসবে এই যে এখানে এটার পাশে। তো এরপরে যেই 4 নাম্বার, আমি যেটা করব 4-এর বি আর সি করবো। তো 4-এর এ নাম্বার হচ্ছে একদম 4-এর বি এর মতো, সো আমি জাস্ট কী করবো 4-এর বিটা করবো। তো 4-এর বিতে যেটা করতে হবে, এখানে একটা ইউভি করা লাগবে। ফোরের বি দেখো, 4-এর বি নাম্বার এখানে দেওয়া আছে যে লন এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। সো প্রথমে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি লন এক্স ওয়াই। লন এক্স ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 1/এক্স ওয়াই, এরপরে ডি বাই ডিএক্স এক্স ওয়াই। মানে প্রথমে লনকে ডিফারেন্সিয়েট করলাম, এরপরে ভিতরে এক্স ওয়াইকে ডিফারেন্সিয়েট করতে হবে। এই পাশে আমাদের এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 2x, আর ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 2y, তারপর আবার ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স। এটা এখন এখানে আমাদের ডিফারেন্সিয়েট বাকি আছে হচ্ছে এই যে এইটা এক্স আর ওয়াই, এটা গুণ আকারে আছে, সো ইউভি করতে হবে। সো এটা ইউভি করলে হবে হচ্ছে 1/এক্স ওয়াই এখানেই থাকবে, ব্র্যাকেট দিব। আমি এখানে এক্সকে রেখে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস ওয়াইকে রেখে এক্সকে ডিফারেন্সিয়েট করলাম ইউভি। এই যে এটাকে ইউভি করলাম, অনেকে এটা ইউভি করতে ভুলে যায় বা ঠিক মতো করতে পারে না। সো এখানে হবে হচ্ছে 2x প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স। দেন আমি যেটা করব, যেহেতু আমাকে ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স কোথায় আছে খেয়াল করে দেখো, এই যে এখানে ডিওয়াই বাই ডিএক্স আর এখানে ডিওয়াই বাই ডিএক্স। এই ডিওয়াই বাই ডিএক্সটাকে আমাকে বের করতে হবে এখান থেকে, কারণ আমরা ডিওয়াই বাই ডিএক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, তাই না? সো এক্স ওয়াই দিয়ে গুণ করে দিব, মানে 1/এক্স ওয়াই দিয়ে গুণ করে দিব এটাকে। তো 1/এক্স ওয়াই দিয়ে গুণ করলে কী হবে, আমি লিখি 1/এক্স ওয়াই ডট এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস 1/এক্স ওয়াই ওয়াই। আচ্ছা, এখানে ডিএক্স এক্সকে ডিফারেন্স করলে 1 হয়ে যাবে, সো এরকম হবে 1/এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, আর এই পাশে হচ্ছে 2x প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স। সো এখানে যেটা হবে এক্স এক্স কাটা যাবে, এখানে ওয়াই ওয়াই কাটা যাবে, তাই না? সো আমাদের এখানে থাকবে জাস্ট হচ্ছে 1/y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল প্লাস হবে হচ্ছে 1/x ইকুয়াল টু 2x প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স, এরকম হবে। এখন ডিওয়াই বাই ডিএক্সগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো আর বাকি সবগুলোকে আমরা ওইদিকে নিয়ে যাব। সো আমি এখানে লিখবো হচ্ছে 1/y, এটার সাথে ডিওয়াই বাই ডিএক্স আছে, মাইনাস 2y ডিওয়াই বাই ডিএক্স আছে, মানে এই ডিওয়াই বাই ডিএক্সটাকে আমি এদিকে নিয়ে আসলাম, আর ওই পাশে থাকবে হচ্ছে 2x মাইনাস 1/x, মানে এই 1/xটাকে আমি ওইদিকে নিয়ে গেলাম। এখন এখান থেকে আগের মতোই কী করবো, ডিওয়াই বাই ডিএক্সটা কমন নিয়ে ফেলবো। তো এখান থেকে যদি ডিওয়াই বাই ডিএক্স কমন নিই কী আসবে, আমি লিখবো যে ডিওয়াই বাই ডিএক্স কমন নিলাম, থাকবে হচ্ছে 1/y মাইনাস 2y, 1/y মাইনাস 2y, আর এখানে থাকবে 2x মাইনাস 1/x ইকুয়াল টু 2x মাইনাস 1/x, এরকম থাকবে। সো আমরা ডিওয়াই বাই ডিএক্স যদি বের করি এখান থেকে, ডিওয়াই বাই ডিএক্স আসবে হচ্ছে 2x মাইনাস 1/x, আর নিচে হচ্ছে 1/y মাইনাস 2y। তো বইতে অ্যান্সার হয়তো এটা লসাগু নিয়ে লিখতে পারে, মানে এভাবে লিখতে পারে যে উপরে x লসাগু নিবে, তাহলে হবে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 1, আর এখানে y লসাগু নিবে, তাহলে হবে হচ্ছে 1 মাইনাস 2y স্কোয়ার। দেন এটাকে কী করবে, নিচেরটাকে উল্টায় দিবে, উল্টায় দিলে যেটা আসবে এখানে 2x স্কোয়ার মাইনাস 1, এটার সাথে চলে আসবে y, আর নিচে 1 মাইনাস 2y স্কোয়ার, এর সাথে চলে আসবে হচ্ছে x। অ্যান্সার এরকম চলে আসবে, এটা আমাদের ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমাদের যেটা করতে হবে খুবই সিম্পল, ডিফারেন্সিয়েট করতে হবে। এর আগের চ্যাপ্টার 9.3 9.4 ভালো মতো বুঝলে এই চ্যাপ্টার কোনো ব্যাপারই না। ডিফারেন্সিয়েট করবো, ডিওয়াই বাই ডিএক্সগুলো একদিকে নিয়ে আসবো, দেন হচ্ছে কমন নিয়ে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করে ফেলবো। এর পরেরটা আমাদের সেম কাজ করতে হবে, লন নিতে হবে। তো 4-এর সি নাম্বারটা আমি আসলে তোমাদের পুরোটা করে দিব না, কারণ 4-এর সি খুবই ইজি। আমরা একটু আগে যেটা করলাম, যেমন হচ্ছে ধরো সি নাম্বার মানে 4C কী আছে, x টু দি পাওয়ার y e টু দি পাওয়ার x প্লাস y। তো আমি আগেই বলেছি যদি এক্সের পাওয়ার এমন কিছু থাকে যেটা কনস্ট্যান্ট না, মানে ধ্রুবক না, তখন কী করতে হবে, দুই পাশে লন নিতে হবে। তো যদি আমি দুই পাশে লন নিই, এখানে লন নিলাম,
লন এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু, তাহলে এই পাশে লন নেওয়া লাগবে, লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে যেটা করতে হবে এখানে ওয়াই সামনে আসবে লন এক্স, আর এখানে এক্স প্লাস ওয়াই সামনে আসবে লন ই। তো লন ই কিন্তু 1, লন ই 1 হয়ে যায়, সো লন ই চলে যাবে, এটা 1 হয়ে যাবে, এই থাকবে শুধু এক্স প্লাস ওয়াই। এখন আমরা ডিফারেন্সিয়েট করে ফেলবো। সো এখানে কি করব, ইউভি করব, এখানে ইউভি করব। তো এখন আমি এতক্ষণ আমি ইউভি একদম ভেঙে দেখাচ্ছিলাম, এটাকে আর ভেঙে দেখাবো না। এখানে প্রথমে ওয়াইকে রেখে আমি লন এক্সকে ডিফারেন্সিয়েট করব, হবে হচ্ছে 1/x প্লাস লন এক্সকে রেখে ওয়াইকে ডিফারেন্স করলে dy/dx ইকুয়াল টু, এই পাশে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, প্লাস ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে dy/dx। এখন আমরা dy/dxগুলোকে একদিকে নিয়ে বের করে ফেলবো। তো এই যে dy/dx, এটাকে যদি আমি এই পাশে নেই তাহলে আসবো হচ্ছে dy/dx লন এক্স মাইনাস 1, এ পাশে 1 মাইনাস y/x। মানে যেটা করলাম আমি dy/dxটাকে এ পাশে নিয়ে dy/dxটা কমন নিয়ে ফেলেছি, যার ফলে লন এক্স মাইনাস 1 হয়েছে। আর x/y, y/x এটাকে আমি এ পাশে নিয়ে গিয়েছি। এখন এখান থেকে dy/dxটা বের হয়ে যাবে যদি আমি এটাকে নিচে নিয়ে যাই। মানে এরকম dy/dx ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস y/x, এখানে হবে লন এক্স মাইনাস 1। এটা আমাদের অ্যান্সার হবে এটার ক্ষেত্রে। 9 নাম্বারও কী করতে হবে, 9 নাম্বারও আমি পুরোটা করে দিব না, আমি যেটা করব 10, 11 আর 12 করব। তো 9 নাম্বারও তো যেটা তোমাকে যেটা করতে হবে, লন নিতে হবে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই, কারণ এখানে এক্স এর পাওয়ার কী আছে, ওয়াই আছে, এখানে এক্স এর পাওয়ার কোনো কনস্ট্যান্ট না, তাই না, মানে কোনো ধ্রুবক না। তো লন নিব, লন ওয়াই, এখানে হবে লন এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই সামনে আসবে, ওয়াই সামনে চলে আসলো। এখন আমরা এই পাশে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে, লন ওয়াইকে ডিফারেন্স করলে হবে হচ্ছে 1/y, তারপর আবার ওয়াই কী করতে হবে, dy/dx। এই জন্যই আমি ম্যাথটা নিয়েছি আর কি, অনেকেই এই জায়গায় ভুল করে। ওয়াইকে ডিফারেন্সিয়েট করবো, লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করবো 1/y আসবে, দেন আবার ওয়াইকে করলে dy/dx, আর এ পাশে হচ্ছে আমার এটা ইউভি করতে হবে। প্রথমে ওয়াইকে রেখে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x প্লাস লন এক্সকে রেখে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে dy/dx। এখন dy/dxগুলোকে একদিকে নিয়ে কমন নিয়ে আমরা বের করে ফেলবো হচ্ছে dy/dx। সো বাকিটুকু তোমরা এখান থেকে আশা করি পারবা। আমি চলে যাচ্ছি হচ্ছে 11 নাম্বারে। তো 11 নাম্বারও তোমরা নিশ্চয়ই যার আগের ম্যাথগুলো বুঝেছো, 11 নাম্বারে অবশ্যই কী করতে হবে, লন নিতে হবে, কারণ সাইন এক্স এর পাওয়ার হচ্ছে ওয়াই, কজ ওয়াই এর পাওয়ার হচ্ছে এক্স। সো 11 নাম্বার যেটা করতে হবে, দেখো 11 সাইন এক্স টু দি পাওয়ার ওয়াই আর হচ্ছে কস ওয়াই এর পাওয়ার হচ্ছে এক্স। তো নর্মালি ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, তাই না? যদি এরকম থাকতো যে সাইন এক্স হোল স্কোয়ার, ডিফারেন্স করলে কী হবে, 2 সাইন এক্স, দেন আবার ভিতরের সাইন এক্সটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, dy/dx সাইন এক্স আসবে হচ্ছে কজ এক্স, তাই না? কিন্তু এখানে সাইনের পাওয়ারটা কি, একটা ভ্যারিয়েবল, মানে চলক আর কি। তো লন নিতে হবে, লন সাইন এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লন কজ ওয়াই টু দি পাওয়ার এক্স। নিলে যেটা হবে, এই ওয়াই সামনে চলে আসবে, এক্স সামনে চলে আসবে, তাই না? আমরা এগুলো আগেও করেছি, সামনে চলে আসবে, এক্স সামনে চলে আসবে এখানে। এখন আমাকে জাস্ট সিম্পল কী করতে হবে, এটাকে ইউভি করতে হবে, ওয়াই আর লন সাইন এক্স। তো প্রথমে আমি আসি যে আমি লন সাইন এক্সকে রেখে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম dy/dx প্লাস ওয়াইকে রেখে আমি এখানে d/dx লন সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলাম। বোঝা গেল? লন সাইন এক্সকে রেখে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম এখানে dy/dx, আর এখানে ওয়াইকে রেখে লন সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করবো আমি এখানে। এ পাশেও সেম কী করবো, আমি প্রথমে এক্সকে রেখে, আচ্ছা প্রথমে লন কজ ওয়াই এটাকে রেখে আমি এক্সকে ডিফারেন্সিয়েট করলাম, 1 হবে আসলে, প্লাস এক্সকে রেখে আমি d/dx লন কস ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম, এরকম আর কি। দেন আমাদের কী হবে, এখানে জাস্ট ডিফারেন্সিয়েট করাটা বাকি আছে, এখানে হবে হচ্ছে লন সাইন এক্স, dy/dx থাকবে dy/dx প্লাস ওয়াই। এখন দেখো লন সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, আমরা এরকম ডিফারেন্সিয়েট অনেক করে এসেছি, 1/sin x হবে, তাই না? লন সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/sin x হবে। এরপরে আবার সাইন এক্সটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, অনেকে এটা ভুলে যায়, এখানে লিখতে পারো d/dx সাইন এক্স। এটা লিখে পরের লাইনে d/dx সাইন এক্সের জায়গায় cos x লিখতে পারো, বা এখানে d/dx সাইন এক্সের জায়গায় তুমি cos x লিখে দিতে পারো। মানে সাইন এক্সকে ডিফারেন্স করলে কী আসে, cos x আসে, তুমি এটা এখানেই লিখে দিতে পারো, বা এখানে d/dx সাইন এক্স লিখে
পরের লাইনে গিয়ে cos x লিখতে পারো, একই কথা, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যে কোনো একটা করতে হবে আর কি। সমান সমান এখানে কী হবে, ln cos y, এটা 1 হয়ে যাবে কারণ এক্সকে ডিফারেন্স করলে 1 আসে, প্লাস এখানে হবে এক্স, এখানে সেম 1 বাই কী হবে cos y। এখানে দেখো প্রথমে লনকে ডিফারেন্সিয়েট করলাম, লনকে ডিফারেন্সিয়েট করলে কী হবে 1 বাই cos y, এরপরে আবার cos y কে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে d বাই dx cos y এরকম লিখতে হবে, d বাই dx cos y। এই cos y কে ডিফারেন্স করলে হয় হচ্ছে sin y, তো আমি লিখবো এর পরিবর্তে sin y। এরপরও কাজ শেষ হয় নাই, এরপরে y কে ডিফারেন্সিয়েট করতে হবে, dy বাই dx আসবে, এই জন্য এই ম্যাথটা আমি নিয়েছি, বোঝা গেল। এখন dy বাই dx কোথায় কোথায় আছে, dy বাই dx আছে হচ্ছে এই যে একদম এখানে এটাতে, আর হচ্ছে একদম এই যে লাস্টের এই অংশটাতে। এই দুটো অংশকে আমরা একদিকে নিয়ে আসবো, এখানে sin y আর হচ্ছে cos y, sin y ডিভাইড cos y কে তুমি চাইলে tan y লিখতে পারো। সো আমরা যেটা করবো dy বাই dx গুলোকে একদিকে নিয়ে আসবো, আমি লিখবো এখানে যে ln sin x মাইনাস, এই যে ln sin x এটা লিখলাম, মাইনাস আমি একটু শর্ট করছি, মাইনাস হচ্ছে এই যে এইটা x tan y, x tan y, মানে আমি হচ্ছে sin y বাই cos y কে tan y লিখে ফেলেছি আর কি, এবং এদের থেকে আমি কমন নিচ্ছি হচ্ছে dy বাই dx, এটা মানে এটা তো এখানে আছেই, আর এইটাকে আমি এখান থেকে এই পাশে নিয়ে এসে dy বাই dx কমন নিচ্ছি, তাহলে থাকবে হচ্ছে কি ln sin x, মানে এটা থাকবে, আর x tan y থাকবে এরকম, আর বাকিগুলোকে এই পাশে নিচ্ছি, বাকি আর কি আছে, বাকি আছে হচ্ছে ln cos y, ln cos y মানে এই যে এইটা ln cos y, আর এটাকে এই পাশে নিয়ে যাব, এটাকে আমি cos x আর sin x কে লিখতে পারি cot x, তো হয়ে যাবে হচ্ছে মাইনাস y cot x, এরকম আমি লিখতে পারি। এখন জাস্ট বাকি কাজটা তোমরা বুঝে গেছো যে এখানে dy বাই dx বের করার জন্য এই যে এইটাকে তার নিচে নিয়ে লিখতে হবে, তাই না। সো আমি নিচে লিখবো হচ্ছে, এটাকে যদি নিচে নিয়ে যাই তখন এরকম হয়ে যাবে যে ln sin x মাইনাস x tan y, ln sin x এটাকে আমি নিচে নিয়ে গেলাম, ln sin x মাইনাস x tan y নিচে নিয়ে গেলাম, সো এখানে এটা হবে না, এই আর কি, এটা পরের লাইনে করবো আর কি, বোঝা গেল এইটাই। সো লাস্ট ম্যাথ 12 নম্বর, 12 নাম্বার, রুট ওভার আছে এখানে রুট এ, এটা যেটা করব একটু ইজি করার জন্য, যেহেতু রুট ওভার আছে, যেটা করব এখানে সবাইকে স্কোয়ার করে নিব, তো সবাইকে স্কোয়ার করলে জিনিসটা বেশ ইজি হয়ে যাবে, তখন তোমরা বেশিরভাগ মানুষ সেটা করতে পারবে। তো 12 নাম্বার এখানে কি আছে, রুট ওভার ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার এক্স বাই ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ, তো দুই পাশে আমি স্কোয়ার করব, মানে এই পাশে হোল স্কোয়ার, এ পাশে হোল স্কোয়ার, তাহলে এটা কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে, বোঝা গেল। সো এটা এরকম হয়ে যাবে যে রুট ওভার ওয়াই বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার ওয়াই বাই এক্স ডট রুট ওভার এক্স বাই ওয়াই প্লাস রুট ওভার এক্স বাই ওয়াই হোল স্কোয়ার, এরকম, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এ হবে। এখন এখানে এই রুটটা চলে যাবে, থাকবে হচ্ছে এখানে ওয়াই বাই এক্স প্লাস 2 প্লাস এক্স বাই ওয়াই এরকম থাকবে, কারণ এখানে রুট ওভার ওয়াই কাটাকাটি যাবে, রুট ওভার এক্স কাটাকাটি যাবে, থাকবে শুধু 2, আর এখানে হচ্ছে আমাদের এ। এখন আমরা দুই পাশে ডিফারেন্সিয়েট করব, আর হচ্ছে আমরা dy বাই dx বের করব। সো এখন এখানে আসো, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তো ওয়াই বাই এক্স বোঝার সুবিধার জন্য আমি এভাবে লিখি যে 1 বাই এক্স ইন্টু ওয়াই এভাবে লেখা যায়, প্লাস 2 1 বাই ওয়াই ইন্টু এক্স, মানে বোঝার সুবিধার জন্য লিখলাম আর কি। সো এটাকে যখন ডিফারেন্সিয়েট করবো অবশ্যই ইউভি করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে অবশ্যই ইউভি করতে হবে। তো প্রথমে আসি 1 বাই এক্স, এটাকে ডিফারেন্স করলে কী হবে, এটা ইউভি করতে হবে, তাই না। সো প্রথমে আমি 1 বাই এরকম আর কি, আমি লিখি ডি বাই ডিএক্স 1 বাই এক্স, আর সামনে কি থাকবে, সামনে ওয়াই থাকবে, প্লাস দিয়ে 1 বাই এক্স ডিওয়াই বাই ডিএক্স, মানে আমি এখানে 1 বাই এক্সকে ডিফারেন্সিয়েট করলাম আর এখানে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস 2কে ডিফারেন্সিয়েট করলে কি আসে 0 আসে, যেহেতু কনস্ট্যান্ট এখানে ইউভি করতে হবে, এখানে লিখবো হচ্ছে আমি 1 বাই ওয়াইকে রেখে ডি বাই ডিএক্স এক্সকে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস এক্সকে রেখে ডি বাই ডিএক্স 1 বাই ওয়াইকে
ডিফারেন্সিয়েট করলাম, আর এই পাশে এ হচ্ছে কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে কী আসবে 0 আসবে। এটা এখন ডিফারেন্সিয়েটে আসি 1/x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, এটাতে অনেক আটকায় যায়। 1/x, এখানে x এর পাওয়ার কত আসলে খেয়াল করে দেখো, আমি এটাকে এভাবে লিখতে পারি 1/x, তো x⁻⁻1 মানে এটাকে উপরে নিয়ে আসলাম। এখন যদি ডিফারেন্সিয়েট করো কী হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, মানে এরকম পাওয়ার সামনে নিয়ে আসলাম আর পাওয়ার থেকে 1 মাইনাস করলাম। সো মাইনাস x⁻, এটা -1/x², এরকম বোঝা গেল। x⁻⁻2 হয়েছে, এটাকে 1/x² লেখা যায়, আর সামনে এই -1-এর মাইনাসটা। সো 1/x-কে ডিফারেন্স করলে হয় হচ্ছে -1/x²। আমি লিখবো হচ্ছে y, এখানে আসবো হচ্ছে -1/x²। এটা থাকবে হচ্ছে প্লাস 1/x, তাহলে আমি লিখতে পারি হচ্ছে এখানে y -1/x², কারণ 1/x-কে ডিফারেন্স করলে আমরা -1/x² পাই। দেন হচ্ছে এখানে প্লাস 1/x dy/dx, আর এটা 0 লেখা দরকার নাই, মানে 1/x আর এখানে y-কে ডিফারেন্স করেছিলাম, dy/dx-ই থাকবে। এটা হবে হচ্ছে x-কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, সো এখানে লিখবো প্লাস 1/y, আর প্লাস হবে হচ্ছে এখানে লিখবো হচ্ছে x, এই যে এই x-টা লিখবো, এই x-টা লিখে এই যে 1/y এর ডিফারেন্সিয়েট কী হবে, 1/x এর ডিফারেন্সিয়েট হচ্ছে -1/x², তাহলে 1/y এর ডিফারেন্সিয়েট হবে হচ্ছে -1/y²। কীভাবে আসলে নিশ্চয়ই বোঝা গেল যে এই যে এই জিনিসটাকে আমরা লিখবো হচ্ছে -1 পাওয়ার দিয়ে লিখবো, -1 সামনে আসবে, -1 থেকে 1 মাইনাস হবে, n x⁻n−1, সো -1 -2 হয়ে যাবে, 1/x² লেখা যায়। সো 1/y-কে ডিফারেন্সিয়েট করলেও আমাদের -1/y² আসবে। এরপরে আবার y-কে ডিফারেন্সিয়েট করতে হবে অবশ্যই, সো করলে হবে হচ্ছে dy/dx। এই জায়গাটাই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। এখন এখান থেকে আমরা dy/dx বের করে ফেলবো। dy/dx কোথায় আছে, dy/dx এখানে আছে আর হচ্ছে এখানে আছে, এদেরকে আমরা এই পাশেই রাখবো, আর বাকি যারা আছে এই যে এইটা আর এই যে এইটা 1/y, এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, তারপর dy/dx-টা আমরা কমন নিয়ে বের করে ফেলবো এখান থেকে। সো এরপর আমি লিখবো হচ্ছে এখান থেকে লিখতে পারি যে এটাকে লিখবো হচ্ছে -y/x², এটাকে নিব হচ্ছে আমি ওই পাশে, আর এই পাশে থাকবো হচ্ছে 1/x dy/dx, 1/x dy/dx, আর থাকবো হচ্ছে এইটা, এটাকে লিখবো হচ্ছে -x/y², -x/y² dy/dx, মানে এই যে মাইনাসটা এটা সামনে চলে আসলো, সো -x/y² dy/dx, আর বাকি যারা ছিল এটা ওই পাশে নিয়ে যাব, এটাকে ওই পাশে নিয়ে যাব, সো এটা ওই পাশে গেলে কিন্তু প্লাস হয়ে যাবে, তাই না, এটা হচ্ছে -y/x², সো -y/x² ওই পাশে গেলে হয়ে যাবে হচ্ছে প্লাস y/x², আর -1/y, মানে এই যে 1/y এটাকে ওই পাশে নিয়ে গেলাম -1/y, সো এটা y²। এখন এখান থেকে dy/dx কমন নিব, dy/dx কমন নিলাম 1/x -x/y², এটা, আর এ পাশে রইল হচ্ছে এটা। সো এখান থেকে dy/dx যদি আমি কমন নিই, dy/dx তো কমন নিয়েছি, dy/dx বের করতে চাইলে এখানে লিখবো হচ্ছে থাকলো হচ্ছে আমার এখানে y/x² -1/y 1/x -x/y², এটা লিখলে অ্যান্সার হয়ে যাবে, কিন্তু তোমাদের বইতে অ্যান্সারে হয়তো এটাকে এলসিএম নিয়ে বা লসাগু নিয়ে লিখতে পারে। তাহলে এখান থেকে লসাগু নিলে আসবে হচ্ছে x²y, মানে এই যে x² আর এই যে y, x²y, সো এখানে কি আসবে x² চলে যাবে, y ইন্টু y মানে হচ্ছে y² মাইনাস এখানে হবে হচ্ছে যেহেতু এখানে y আছে থাকবে হচ্ছে x² জাস্ট এরকম আর কি, যেহেতু এখানে y আছে y চলে যাবে, x² থাকবে, আর যদি নিচে লসাগু নেই তাহলে হবে হচ্ছে xy², এখানে আসবে কি যেহেতু এখানে x আছে x চলে যাবে, x আর x চলে যাবে, থাকবে হচ্ছে y² মাইনাস এখানে y² আছে, y² চলে যাবে, আর x আর x মিলে হয়ে যাবে x², এরকম আর কি। সো আমাদের যেটা হচ্ছে এটা কাটাকাটি যাচ্ছে, এইটা কাটাকাটি চলে যাচ্ছে, এখান থেকে থাকছে হচ্ছে এই যে xy² এটা উল্টে উপরে চলে যাবে, আর x²y চলে আসবে নিচে, সো হবে xy² ডিভাইড হচ্ছে x²y, এরকম আর কি, মানে xy² এটা উল্টে চলে যাবে উপরে,
আর এক্স স্কোয়ার ওয়াই চলে আসবে নিচে। তোমরা চাইলে উল্টায় দেখতে পারো। এখন এখানে আমরা চাইলে কাটাকাটি করতে পারি, তাই না? একটা ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই আছে, তো ওয়াই উপরে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই, কাটাকাটি করলে কি হবে, উপরে একটা ওয়াই থাকবে আর নিচে একটা এক্স থাকবে, কারণ এখানে এক্স আর এখানে এক্স স্কোয়ার, সো কাটাকাটি করলে নিচে একটা এক্স থাকবে। তো এই ছিল আমাদের মোটামুটি চ্যাপ্টার 9.5। এরপরে যাবো আমরা খুবই গুরুত্বপূর্ণ 9.6। এখান থেকে বলা যায় ডিফারেন্সিয়েশন একটা কোশ্চেন থাকেই।